আজকে পশ্চিমবাংলা কলকাতা শহরে অনেকে মনে করছেন যে বিশ্বকর্মা পুজোর দিন গোয়েল সাহেব মানে বিনীত গোয়েল কি বুকাট্টা হয়ে গেল। তাহলে আপনাদের একটা গল্প বলি। কি শুনেছিলেন মুখ্যমন্ত্রী কি বলেছিল? গতকাল প্রেস কনফারেন্সে মুখ্যমন্ত্রী কি বলেছে যে বিনীত যেখানে চাইবে সেখানে ওকে দেবো। তার আগের দিন উনি কি বলেছিলেন উনি বলেছিলেন বিনীত আমার কাছে পদত্যাগ করতে চেয়েছিল, কিন্তু আমি বারণ করেছি কারণ পুজোকে সামলাবে। তার আগে মুখ্যমন্ত্রী কি বলেছিলেন যে আরজি করে নির্যাতনা নিয়ে অনেক আন্দোলন খেলা হয়েছে, মানে ওরকম আর কি, খেলাটা বলেননি, অনেক কিছু হয়েছে, এবার পুজোয় ফিরুন, উৎসবে ফিরুন। তাহলে দাঁড়ালো এই, যারা মনে করছেন যে বিশ্বকর্মা পুজোর দিন বিনীত গোয়েল ভোকাট্টা হয়ে গেলেন, তারা ভুল মনে করছেন। আসলে মুখ্যমন্ত্রী বিনীত গোয়েলকে প্রি পুজো গিফট দিলেন। ঠিক যেমন পুজো গিফট দিয়েছিলেন, মানে প্রি পুজো গিফট দিয়েছিলেন প্রাইজ পোস্টিংয়ের নামে সন্দীপ ঘোষকে, একই রকমভাবে বিনীত গোয়েলকে উনি বিশ্বকর্মা পুজোর দিন প্রি পুজো গিফট দিলেন। আসলে উনি নিজে বলেন যে আমি ভাঙি তবু মচকাই না, উনি নিজে বলেন, নিজেকে বলেন। তো উনি প্রথমবার সাধারণ ডাক্তারদের সামনে উনি নত হয়েছেন, ওনাকে মাথা নিচু করতে হয়েছে, কিন্তু ওই যে মাথা নিচু করলেন যে কারণে উল্টে প্রাইজ পোস্টিং যেরমভাবে সন্দীপ ঘোষকে প্রাইজ পোস্টিং দিয়েছিলেন, একই রকমভাবে প্রাইজ পোস্টিং দিলেন বিনীত গোয়েলকে। আসলে বিনীত গোয়েলদের নেতৃত্বে মমতা ব্যানার্জির নির্দেশে যে অপরাধ হয়েছিল, সেই অপরাধকে মুখ্যমন্ত্রী আরেকটা প্রাইজ পোস্টিংয়ের নামে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন, যেটা দুর্ভাগ্যজনক, লজ্জাজনক।